জোহরের নামাজের পরে এই বাড়িতে এক মুখতাসর দোয়ার মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যে দোয়া, একটা নতুন ঘর বিল্ডিং তৈরি করা হয়েছে, আর এই বাড়িতে বিল্ডিংয়ে বাড়িওয়ালারা বসবাস করবে। তাদের জন্য দোয়া, বাড়ির জন্য দোয়া। আল্লাহ পাক যাতে সবাইকে সহি সালামতে আফিয়াতের সাথে বাড়িতে বসবাস করার সুযোগ দেন, এই উদ্দেশ্যে আমরা এখানে জমা হয়েছি। বাড়িওয়ালারা আমাদেরকে দাওয়াত করছেন, হয়তো মেহমানদারি ব্যবস্থাও করছেন। আল্লাহ পাক তাদের চেষ্টাকে কবুল করেন, মেহমানদারিকেও কবুল করেন। দুনিয়াতে আমরা চিরস্থায়ী কেউ না, সবাই অস্থায়ী, আজ আছি কাল নাই। এবং যাওয়াটাও নিজের মর্জি মতো না, আসাটাও নিজের মর্জি মতো না। আমি যখন চাইলাম দুনিয়াতে আসলাম তা পারবো না, যখন চাইব যাইব তাও পারবো না। আল্লাহ পাক আমাকে যখন চাইছেন পাঠাইছেন, আবার যখন চাইবেন নিয়ে যাবেন। এর মধ্যেও আবার কোনো সিরিয়াল নাই যে আগে দুনিয়াতে আসছে সেই আগে যাবে, এটা নিশ্চয়তা নেই, ভরসা নাই। এরকম ভরসা করে থাকারও কায়দা নাই। বহু দাদা দুনিয়াতে আছে, নাতি নাই। বহু নানা দুনিয়াতে আছে, নাতি নাই। আমরা 4 ভাই, ছোট ভাই সবার আগে চলে গেছে, আসছে আমাদের পরে, কিন্তু গেছে আমাদের সকলের আগে। সিরিয়াল নাই, কে কখন যাব। তার সাথে আবার নিজের ইচ্ছা স্বাধীনতাও নাই, মনে চাইলেই যাব তা না, মনে চাইলে আসবো তাও না। সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহ চাইলে রাখবেন, আল্লাহ চাইলে নিয়ে যাবেন। এইটা আমাদের বিশ্বাস এবং ঈমান ও ইয়াকিন, এটাই স্বাভাবিক কথা, এর বিপরীত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝটা দিলে সহি পয়দা করে দেন। ঠিক তেমনি এই যে বাড়ি ঘর করা হয়েছে থাকার জন্য, একটু আরামে, শীতে একটু আরাম লাগুক, গরমে একটু আরাম পাই, বৃষ্টিতে আরাম পাই, ইজ্জতের হেফাজত হোক, মান সম্মান ঠিক থাকুক, জানের নিরাপত্তা হোক, এসব লক্ষ্য করেই বাড়িঘর তৈরি করা হয় সামর্থ্য অনুযায়ী। এটাও একটা বাড়ি তৈরি করছে, টাকা পয়সা খরচ করছে এই চিন্তা করে। কিন্তু এই বাড়ির মধ্যেও এমন কোনো নিশ্চয়তা নাই যে এটা থাকবে আজীবন, ঠিক থাকবে। এই নিশ্চয়তা বাড়ির মধ্যেও নাই। এবং আমি থাকতে পারবো বাড়িতে আজীবন, এটারও নিশ্চয়তা নাই। স্বাভাবিকভাবে দেখা যায় বাড়িঘর থাকে, মানুষ চলে যায়। কখনো উল্টাও হয়, মানুষ থাকে, বাড়িঘর চলে যায়, তুফানে, নদীতে, বিভিন্ন কায়দায়। বেশিরভাগ অভিজ্ঞতা দেখা যায় বাড়ি ঠিক থাকে, মানুষ চলে যায়। ঠিক থাকলেও আজীবন থাকে না, কিছুদিন পরে আবার ভাঙন লাগে, ব্যবহার যোগ্য থাকে না, অযোগ্য হয়ে যায়। এক বাদশাহ সুন্দর মনের মতো বাড়ি বানাইছে, টাকা পয়সা খরচ করে সব রকম জিনিস তার পক্ষে সম্ভব যা ছিল সব রেডি করছে। রেডি করে আনন্দের সাথে সবাইকে দাওয়াত করছে, প্রজাদেরকে তোমরা আসো, বাড়িঘর দেখো কেমন হয়েছে। যদি এর মধ্যে ভুল ত্রুটি কেউ ধরতে পারে, পুরস্কার দেওয়া হবে। বহু লোক আসছে, গেছে, দেখছে, কিন্তু কারণ নজরে ভুল ত্রুটি পড়ে নাই, কিন্তু পুরস্কারও কেউ পায় নাই, সবাই ঘুরে ফিরে চলে গেছে। একজন আল্লাহওয়ালা বয়স্ক মানুষ আসছে, বাদশাহ আপনার বাড়ি দেখার দাওয়াত দিচ্ছেন, তা আমি আসছি, দেখেন কত মানুষ দেখছে, সমস্যা কি। দেখে দেখে বলে, বাদশাহ 2টা ত্রুটি, দোষ আপনার বাড়িতে আছে, 2টা দোষ আছে। কি দোষ? কে বলতে পারলো না? আপনি বলুন, হ্যাঁ আমি বলবো। একটা দোষ হইল এই, বাড়ি দেখতে সুন্দর ফিটফাট, কিন্তু আজীবন থাকবে এর কোনো গ্যারান্টি নাই, বরং বাড়ি ধ্বংস হয়ে যাবে।
আরেকটা দোষ হইল এই, আপনাকে এই বাড়িতে আজীবন রাখবে এই ক্ষমতা বাড়ির ভিতরে নাই। বাড়ি থাকলেও আপনি চলে যাবেন। বাড়িটা এমন হওয়া দরকার যে বাড়িটা চিরস্থায়ী এবং সেখানে আপনি থাকতে পারেন। এটা হলো নির্দোষ বাড়ি। আপনার এই বাড়িতে এইরকম গ্যারান্টি নাই, যে নির্দোষ না, দোষী, ত্রুটিযুক্ত বাড়ি। এই দুইটা দোষ কিন্তু বাড়ির মধ্যে আছে। তো বাদশার কথাটা বুঝে আসছে, কথাটা তো বাস্তব, এটাই তো সত্য। যে যেখানে যত সুন্দর বাড়ি, যত দামি বাড়ি বানাই না কেন, কারণ গ্যারান্টি তো নাই। বরং বাড়িতে ওঠার গ্যারান্টিও থাকে না। আমার মাদ্রাসা, খানকা মাদ্রাসার পাশে এক লোক আজীবন ঢাকায় থাকতো, বাল বাচ্চা দিয়ে চাকরি বাড়ি করতো, রিটায়ার্ড হয়েছে, বাড়িতে এসে পুরান বাড়িতে খুব কষ্টের মধ্যে 4 বছর থাকছে, জায়গা নাই। 4 বছর থেকে জমিতে একটা সুন্দর বাড়ি করছে। বাড়ি করে ডেট করছে যে আগামী 3 দিন পরে বাড়িতে উঠবো। আমারও দাওয়াত দিছে। আল্লাহ মসজিদ 3 দিন আগেই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, তার বাড়িতে ওঠার সুযোগ আর হয় নাই। ঢাকাতে মার্কাজ ইসলামী বিল্ডিংয়ের সাথে একবারে বিল্ডিং, ইংল্যান্ড থাকে, সিলেটের অরিজিনাল মানুষ, বাড়িঘর করলো, সব কিছুগুলো ঠিকঠাক কইরা আসো বাবা আসো। 13 দিন পরে উদ্বোধন, আনুষ্ঠানিক, লোকজন দাওয়াত দিছে। 13 দিন আগেই লোকটা দুনিয়াতে চলে গেছে। এই হলো দুনিয়া। কথা বলি, হ্যাঁ, এক লোক বাড়ি বানাইছে, যা বাস্তবতা, কিতাবে আছে। সুন্দর সাজা বাড়াটেরা দাওয়াত দিছে। উদ্বোধনের দিন নিজে খুব সিংহাসনে বসছে, সবাইকে পাঠাইছে, সোফা সেট দিয়া টিয়া একেবারে সুন্দর করে সাথে। পিছনের দরজা একজন আওয়াজ দিছে, চাকরি পাঠাইছে, যাও তো, কি আওয়াজ দেয়। গিয়ে দেখছে বৃদ্ধ মানুষ, মনে করছে বিকে টিকে চাইতে আইছে। বলে কি আবার? বলছে মালিককে সালাম দিয়ে বলো আমি আজরাইল, তার জান নিতে আইছি। তো এই লোকটা দ্রুত দৌড়ে, স্যার স্যার স্যার, এই যে আপনার আজরাইল ফেরেশতা আপনার জান নিতে আইছে। বলে কি, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করো। চাকর তাই কথা শুনে যেই মুড দিছে পিছন দিয়ে যাবে, দেখ তার পিছিয়ে খারাপ গেছে। ওই সিংহাসনে বসা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল। বন্ধু বান্ধব আসছে, বসে রয়েছে, যার সাথে মত বিনিময় করবে, আনন্দ ফুর্তি করে খানা টানা খাবে। এখন তারা জানাজার অপেক্ষায় থাকলো। এটাই হলো দুনিয়া। এই জন্য ভাই, এইরকম দুনিয়ার প্রতি মন লাগানো বোকামি ছাড়া আর কিছু না। মুমিন কখনো দুনিয়ার এই বিষয়ের প্রতি মন লাগায় না। থাকে, তার প্রয়োজন গ্রহণ করতে হয়, কিন্তু মন এখানে না, মন থাকে আখিরাতে, মন থাকবে আল্লাহর সাথে সম্পর্কিত। এজন্যই যত কাজ সে করবে, সকল কাজের টার্গেট একটাই, লক্ষ্য যে আমি আল্লাহকে রাজি করব, আল্লাহর হুকুম মতো চলবে। দুনিয়ার কাজগুলি পর্যন্ত সে আল্লাহকে রাজি করার জন্য মানসিকতা নিয়েই করবে। মুমিনের জিন্দেগি এমন হবে, এক মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলবে না এবং আল্লাহর হুকুমের বাইরে সে চলবে না। আল্লাহর হুকুমের বাইরে মানে নবীর তরিকার বাইরে। নবীর তরিকার বাইরে যেই চললো, সে আল্লাহর হুকুমের বাইরে চললো। এলো মুমিনের জিন্দেগি। তো বলছিলাম যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, এবং আসা যাওয়া নিজের ইচ্ছা মতো না। কাজে এই দুনিয়া যে কয়দিন আসি, যত সুন্দর বাড়ি হোক না কেন, মন বসানো যাবে না। দ্বিতীয় কথা হলো, এই কাজ যা করবো তা আমার মর্জি মতো করবো না, আল্লাহর মর্জি মতো করব। যেই কাজে আল্লাহ খুশি সেই কাজ করব, যেই কাজে আল্লাহ খুশি না সেই কাজ করব না। আল্লাহর নাফরমানি, হুকুমের খেলাফ করব না। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, পর্দা করব। এবং এই সব কিছুর মূল হইল ইমান। ইমান ঠিক রাখবো। ইমান ঠিক থাকলে নামাজ কাজে লাগে, রোজা কাজে লাগে, হজ কাজে লাগে, পর্দা কাজে লাগে, সব কাজে লাগে। ইমান যদি নষ্ট হয়ে যায়, এই সব কিছুর মধ্যেই পছন্দ করে, ওটাই কাজে লাগে না। 60 বছর পরে মুমিন অবস্থায় নামাজ কালাম সব ঠিকঠাক মতো পড়ে ভালো হয়েছে, হঠাৎ কাফের হয়ে গেছে, তাহলে এই 60 বছরের আমল কাজে লাগবে? জাহান্নামী হবে, সব নষ্ট হয়ে যাবে। আমাদের বর্তমান সময়ে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না,
ইমান নষ্ট করার যত প্ল্যান প্রোগ্রাম সব তৈরি করা আছে এবং তৈরি হচ্ছে, নিয়মিত মেহনত চলতেছে। নামাজ কালাম যারা পড়ি, দোয়া করি, তাদের ভিতরে পর্যন্ত আছে, টের পাই না। এইভাবে আমি আস্তে আস্তে দিন ইমান থেকে বেরিয়ে যেতেছে, খবর থাকতেছে না। আপনাদের হাতের কাছে যে কিতাব আছে বেহেশতি জেওয়ার, বাংলায় পাওয়া যায়, এটা আপনারা কিনবেন। সেখানে দেখবেন ইমানের বর্ণনা আছে, কুফরের বর্ণনা আছে, শিরকের বর্ণনা আছে, কোন কাজে ইমান ভেঙ্গে যায় সেগুলি আছে। আপনার নিজেরাও পড়বেন, বাড়িতে শোনাইবেন। কারণ যাই কিছু করি না করি, বেশি আমল করবার না পারি, ইমান তো নিয়ে যেমন লাগবে, ইমান ছাড়ার গতি নাই। ওইটা আপনার বাড়িতে পড়বেন সকাল সন্ধ্যায়, নিজেরও ঠিকঠাক বুঝে আসবো, বাড়িতে আপন জনেরও বুঝে আসবো, ছেলে পেলে বিবি বাচ্চা তাদেরও তো ইমান নিয়ে বাঁচতে পড়তে হবে। তার মধ্যে একটা আছে, ইমান নষ্ট হয় কুফুরের পছন্দ করলে, শিরক পছন্দ করলে, কুফুরকে সমর্থন করলে, শিরককে সমর্থন করলে। সহজ কথায় বলি, মুশরিকরা মূর্তি পূজা করে, আমাদের হিন্দুরা আছে মুশরিকরা, এক পূজা মন্ডপে গেছে, খুব ভালো লাগলো, গেছিলাম খুব ভালো লাগলো। এই যে খুব ভালো লাগলো, আপনি মুসলমান না, আপনি ইমান নাই। যতই নামাজ পড়েন, যত কপালে গাও করেন, উমরা করেন, হজ করেন, সব বেকার, সাথে সাথে কাফের হয়ে গেছেন যেই হোক। অথবা যদি এরকম বলে, সমর্থন করে যে এবার তো দান বেশি হয়েছে, কিল্লিগা উমুকে গজে আইসা বরকত দিয়ে গেছে, এলিয়া দান বেশি হয়েছে, এই লোক সাথে সাথে বেঈমান কাফের, যদিও নামাজ পড়ে, যদিও হজ করে, যদিও উমরা করে, করে। এরকম কুফুরের সমর্থন করলে দেখেন, আমাদের দেশে যত আইন কানুন আছে, বিচার আচার কোর্টে হয়, দেশে যত নিয়ম, এসব কুফুরি আইন তৈরি, কোরআনের বিপরীত, রসুলের সুন্নার বিপরীত। এই দেশে থাকি বাধ্য আমাকে মানতে হয়, কোর্টে হাজিরা দেওয়া লাগে, মানমকদ্দমে পড়লে বিচার প্রার্থনা করা লাগে, প্রচলিত আইনে আমার সব কোর্স করতে হয়, বিপদে বইরা করা লাগে, আমার করা লাগলেও এটাকে ঘৃণা করা লাগবে, ঘৃণা। এগুলো যে মন থেকে ঘৃণা না করি, স্বাভাবিক থাকি, পছন্দ করি বা সমর্থন করি, তাহলে আমার ইমান সাথে সাথে শেষ, যতই নামাজ পড়ি। দেখেন, মদ হালাল না হারাম, এটা মুসলমান তো সবাই জানি, কেউ উল্টা করে আমল না করলেও সে জানে হারাম, তাই না? খ্রিস্টানদের ধর্মে মদ হালাল, গণতন্ত্রের আইনে মদ হালাল, এই জন্য মদের লাইসেন্স দেয়। লাইসেন্স দিলে অসুবিধা নাই, লাইসেন্স দিলে মদ খাও, কেন কোনো বাধা নেই। আমার দেশে গণতন্ত্রের আইনে চলে, কোরআন বলে মদ আজীবনের জন্য হারাম, হালাল হওয়ার কোনো পথ নাই। প্রচলিত আইনে বলে হালাল, তাহলে যে কোরআন বিরোধী হলো না? আমি যদি যার পক্ষে থাকি, যার পক্ষে রায় দিই, মত দিই, ভোট দিই, তাহলে আমি কুফুরের পক্ষে থাকলাম না ইমানের পক্ষে থাকলাম? বুঝাইতে পারলাম কি না? যদিও মুসলমান নামধারী থাকলাম, কুফুরের পক্ষে সমর্থন করলাম, ভোট দিলাম, ওই আইনে মানুষের পাশ করাইলাম, তাহলে কী হইল? কুফুর সমর্থন করলাম, ইমান খতম হয়ে গেল। হলো কি হলো না? কারণ কুফুরকে পছন্দ করলে, সমর্থন করলে ইমান নষ্ট হয়ে যায়। সে যাই জীবনেও পেশা হলো, হাজি হইলো, গাজী হইল, তাহলে আমার এটা পছন্দ করা যাইব না। মানুষ যা পছন্দ করে সেটা কি আদর করে পকেটে রাখে না ফেলে দেয়? ঘৃণার বস্তু ফেলে দেয় না পকেটে রাখে? বাচ্চা পেশাব পায়খানা করছে, মানুষ ফেলে দেয় না, রাখে। কুফর তার চেয়ে খারাপ, শিরক তার চেয়ে খারাপ। এটা পছন্দ করার কায়দা নাই, দিল থেকে ফেলে দিতে হবে। যত আইন প্রচলিত আছে সবের প্রতি ঘৃণা পোষণ করতে হবে, এইগুলিকে দিল থেকে ফালাইয়া দিয়া এর বিপরীতে কোরআন সুন্নাহর আইনকে ভালোবাসতে হবে। কোরআন সুন্নাহর আইন কোনটা? ওলামা কেরাম যা বলবেন শুনবো, নিজে তার থেকে জেনে নেব, কিতাব থেকে জেনে নেব। ওইটাই পছন্দ না করলে আর আগেরটাই পছন্দ করলে তাহলে ইমান থাকবে না, সে যেই বললেই হোক। মনে করেন কেউ যদি দেশে মারা যায়, খুন খারাপই হয়, এটা আমার দুঃখিত হই, ব্যথিত হই, এজন্য বিচার প্রার্থী হই না? মিছিল মিটিং হয়, ব্যানারে লেখা থাকে অমুকের ফাঁসি চাই, খুনির লেখা থাকে না? আন্দোলন করি না আমরা? অনেক জায়গায় দিতে হয়, পত্রপত্রিকা আসে। এই যে অমুকের ফাঁসি চাই, এই ফাঁসি চাওয়াটা কুফুরি আইন, এটা কোরআনের আইন না,
সুন্নাহ আইন না। ইসলামে ফাঁসি নাই। আমরা মুসলমান চাইতেছি ভালো নিয়তে কুফর, তাহলে ইমান থাকবো কে? চাইলামই তো কুফর। বুঝাইতে পারলাম কিনা? 3 জিনিস সন্তুষ্ট হইতে হইব: আল্লাহর প্রতি, রসুলের প্রতি, দিন ইসলামের প্রতি। রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। এটা হলো ইমান। পড়তে হবে সকাল সন্ধ্যায়। কুফরে আইনে ফয়সালা হয়েছে, অমুকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। উকিল সাহেব কি বলে? আমরা স্যার, জজগর স্যার, আমরা উপযুক্ত বিচার পাইছি, আমার খুব সন্তুষ্ট, বলে কি না? একজন মুসলমান উকিল এই কথা বলে। কিসের বিচারে সন্তুষ্ট? কুফরি বিচারে। তার কথা ছিল ইসলামে সন্তুষ্ট থাকতে পারে, বইল ইসলামী দীনান। তাহলে এই সন্তুষ্টি প্রকাশ করলো, বক্তব্য দিল, পত্রপত্রিকায় আসলো, মিডিয়াতে আসলো, কোর্টে বক্তব্য দিল। এর দ্বারা ইমান থাকলো না গেল? ইমান চলে গেল। এভাবে আমি ইমান হারাইতেছি, খবর নাই, কিন্তু আমি থাকতেছি পুরো মুসলমান, পোশাক আশাক মুসলমান, দাবি করি মুসলমান। এই জন্য দিন আমাকে বুঝতে হবে, ওই কিতাবটা পড়তে হবে। এবং যত কুফরি আইন, দেশে যত আইন আছে, কুফরি যত আইন আছে, এক কথা সব কুফরি আইন। মনে করেন তালাক মুখে দিলে হয় না, লিখে দেওয়ার লাগে? কি বিবাহ মুখে কবুল করলে হয় না, লিখে তো করার লাগে? না, ইসলাম বিবাহ মুখে হয়, লিখা একটা ডকুমেন্ট সরকারি আইনে, না থাকলে কোনো সময় আজীবন বিয়ে হয়ে গেছে। ঠিক তালাকও মুখে হবে। প্রচলিত আইন কি আছে? মুখের তালাক তালাক না, লিখে দেওয়ার লাগবে। একজন 10 বার দিল কে মুখের তালাক দিছে, হয় নাই। কোরআন বলে হচ্ছে, আর আমি বলতেছি হয় নাই। কোরআনে বিপরীতে ইমান থাকবো না, যাইব। যারা এটা মানতেছে, মাইনা ওইরকম মুখের তালাক দিয়া ঘর সংসার করতেছে, শোয়ার কর্তা হয়ে জীবনযাপন করতেছে, মুসলমান থাকতেছে? থাকতেছে না। তাহলে আমরা যে এখনও অচেতন ঘুমায় রয়েছি, ইসলামের পক্ষে আসতেছি না, আলেমদের কথা গ্রহণ করতেছি না, কুফরি মতের পক্ষেই হা হা করতেছি, ভোট দিতেছি, ইমানটা কোথায় রাখতেছি? ইমান কি এমন যে আলাদা রেখে পরে থুই আবার গ্রহণ করতে, এরকম কিছু? এই যে কি আগলা দাঁত খুইলাম, ধুয়ে থুইলাম, পরে আবার লাগাই দিলাম? খবরদার। এই জন্য ভাই চিন্তা করেন, আগে ইমান, তারপরে আমল। এই যে আজকে দোয়া করতে আসছি আমরা সবাই মিলা, আমাকে দাওয়াত দিয়েছে, আমারও আন্তরিক, নাহলে আসি নেই। যদি ভালো লাগতো যা যাম না তো পারি, বা না করলেও মুখে মন ঘৃণা করতে মনে মনে যামই না, আসতাম না। কিছুটা হলেও মোহাব্বত করি, ভালোবাসি। ও ভাই ঘুমায় পড়ছেন গিয়া, ক্লান্তি বেশি হয়ে গেছে, হেলান ছেড়ে বসেন, তাহলে একটু ঘুম কম আসবো। এই যে দেখেন, দোয়া করুম কার কাছে? দোয়া কার কাছে করুম? কথা কয় না। আল্লাহর হুকুম মানলে দোয়া কবুল করবো। আমি যে কুফর সমর্থন করি, আল্লাহ দোয়া কবুল করবো? ইমান ঠিক না করলে দোয়া কবুল করবো না। তাহলে ওইগুলি ঘৃণা করা লাগবো, বাইর করা লাগবো। খালিস ইমান আনার পর আল্লাহ আমি ইমান আনছি, দোয়া করি। বুঝলেন না এই কথা? এইসব কুফরি আইন দিল থেকে ফালাইয়া দেন, কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি প্রচলিত কুফরি আইনকে অন্তর থেকে ঘৃণা করলাম, আল্লাহর আইনকে মনে প্রাণে বিশ্বাস করলাম, মানিয়া লইলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শিরক, কুফর ইত্যাদি বর্জন করিয়া এই কথার সাক্ষী দিতেছি, এই কথার সাক্ষী দিতেছি যে একমাত্র আল্লাহ তাআলাই ইবাদতের উপযুক্ত, তার কথাই কথা, তার হুকুমই হুকুম, তার হুকুম আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, সকল ক্ষেত্রে চালু থাকবে, রাখবো। এই মর্মে সাক্ষী দিলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা,
এবং রসুল তার আদর্শই আমার আদর্শ, তার কাজই আমার কাজ, তার পছন্দই আমার পছন্দ, তার অপছন্দ আমার অপছন্দ। এই যদি না হয় তাহলে ইমান নেই। এই কালিমা আমাকেই শিখিয়ে দিয়েছে। বুঝাইতে পারলাম? এখন থেকে এইসব ঘৃণা করে পাক্কা হয়ে চলবো, ইমানের পক্ষে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দান করেন। এই ঘরটা ইচ্ছা করলে আমি আবাদ করতে পারি আল্লাহর নাম নিয়ে, জিকির দ্বারা, তেলাওয়াত দ্বারা, ইবাদত দ্বারা। আমার ঘরটাকে পাপ করার জন্য কেন্দ্র বানাইতে পারি। কেউ দেখলো না, লোক চোখে জামলা দিয়ে করলাম। যদি আমি ইবাদতের জিকিরের মধ্যে লাগাই, এটা আমার পক্ষে থাকবে, নাজাতের উসিলা হবে। আর যদি আমি গুনাহের কেন্দ্র বানাই, দুনিয়াতেও আযাব ও গজব বাড়বে, অশান্তি দিলের বাড়তেই থাকবে, রোগ সুখ ঝামেলা বাড়তেই থাকবে, পরকাল তো আছেই। আল্লাহ আমাদের হিদায়াত দেন। اللهم بارك لنا في أعمالنا وفي أقوالنا وفي أحوالنا في شأننا كله اللهم بارك لنا। আল্লাহ এই ঘরকে আবাদ করার তৌফিক দান করেন, ঘরওয়ালাদেরকে তাকওয়ার জিন্দেগি দান করেন, আপনার বান্দিগি নসিব করেন। ইয়া আল্লাহ, দিন দুনিয়ার ফলাহ কামিয়াবির পথ দেখায় দেন। আমাদের সবাইকে খাঁটি ঈমান নসিব করেন, আপনার খাঁটি বান্দাবান্দি বানায়া দেন। দাঁড়ে দাঁড়ে ঘুরায়েন না, বেইজ্জতি করেন না, তুই খার করবেন না। হে আল্লাহ, জালেমদেরকে হটায়া দেন, মাজলুমের সাহায্য করেন। ইরান মজলুম দেশ, দুইটা পরাশক্তি জুলুম করতেছে, জালেমকে বিতাড়িত করেন, প্রতিহত করেন, তাদেরও তাদের বিরুদ্ধে লাগাইয়া দেন, ইরানের সাহায্য করেন। হে আল্লাহ, মেহরবানি করে সমস্ত উম্মতে মুসলিমাকে জাগায়া দেন, সচেতন বানায়া দেন, ইমানের ব্যাপারে শতভাগ সজাগ বানায়া দেন। আল্লাহ হাফিজনা ওয়া হাফিজ আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। আল্লাহ বারিক লানা ফিহা, আল্লাহ বারিক লানা ফিহা, আল্লাহ বারিক লানা ফিহা। আল্লাহুম্মা আরযুকনা জানাহা ওয়া হাব্বিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহি আহলিহা ইলাইনা। আল্লাহুম্মা আ'ইযনা মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহুম্মা ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين। ঘর উদ্বোধন করা